ও বুবুরা কেন আছেন তোমরা এবারে? এই যে আমি তোমাকে নুপুর আপা আজকে আমি মোষের গুস্ত আলু দেন দিবা লাগনো আর তোমার সাথে আনা বকবক করবে আসনো। এলাকাটাই আছে কি জানেন যে ধর্মের কল বাতাসে নাড়ে। তুমি যদি একজনের ক্ষতি করেন তো তোমার ক্ষতিও আল্লাহ কিছুদিন পর করে দিবে। তুমি একজনের ক্ষতি করে ঘরের কোনা দুটো বসে থাকলেন আর মনে করলেন যে আমার কিছুই হবে না। নিয়তিরা এটা খেলা আছে, আল্লাহ সার দেয় কিন্তু সারে দেয় না, বুঝছেন? অন্যের হাসি খুশি জীবন ছিনে নিয়ে তুমি সুখে শান্তিতে বসবাস করবেন, আল্লাহ কিন্তু শোবে না। যে ঠকায় সেও কিন্তু ঠকে। আসলে এটা অভিশাপ লয়, বুঝছেন? এটা নিয়তির এটা বিচার। যেমন অনেক মানুষও আছে যে সন্তানের হক মেরে আরেক সন্তানকে একেবারে গুলগুলা ফুলগুলা করে, সেটা করা কিন্তু ঠিক নয়। সব সন্তানই বাপ মায়ের কাছে সমান। একজনক দিবিন আর একজনক দিবিন না সেটা হবে না। যে সিংকাই তুমি একজনের হক মেরে খায়া বড় লোক হবিন, কয়দিন সেই জিনিসটা থাকবে? কোনো দিন নয়। একদিক দিয়ে না একদিক দিয়ে আল্লাহ ঠিকই কেড়ে নিবে। অনেক মানুষই এই সমাজত আছে যে অন্যের ক্ষতি করে একেবারে সাধু সিধা সাজে, কিন্তু উপরে উপরে আবার ফতোয়া দেয়, ওয়াজ দেয় জি এটা করা হবে না ওটা করা হবে না। আসলে তারা নিজেই তো মানে না। অন্যের কাছে ঠিকই ওয়াজ দেওয়ার বেলা তো ওয়াজ দিবে হিনি। কপাল মাথা খুঁটে নামাজ পড়ে দাগ লেগে কোনো লাভ নেই। মনের থেকে ভালো হওয়া লাগবে। সর্বপ্রথম নিজের হাত মুখ ঠিক করা লাগবে। যে অন্য কথা কইছি সেই কথার দ্বারা মানুষের কলিজা তাগাত লাগুছে না, এই হাত দ্বারা আমি কি ভালো কাজ করেছি না সমানভাবে কি করেছি সেটাও খেয়াল হওয়া লাগবে। কিন্তু অনেক মানুষ সেটা খেয়াল হয় না। একদিক দিয়ে আমি আবার বেঁচে গেছি, আমার কোনো ভাই বোন নাই, এই পরিস্থিতিতে আমার পড়া লাগেনি। কিন্তু অনেক পরিবারতে এই পরিস্থিতিতে আছে যে ভাই বোন বা অনেকগুলো সন্তানের মধ্যে এক একজনকে এক এক চোখে দেখে, সবাক সমানভাবে ভালোবাসে না। একজনক বড়লোক বানাওছে আর একজনক বেন্না বানাওছে। এটা হলো মানুষ কয় যে 10টা সন্তান হলে 10টা সন্তানও কি ভালো লাগে, সমান চোখে দেখে। এই কথা একেবারেই মিছা কথা। কোনো দিনই সব সন্তানও সমান চোখে দেখে না। মরার পরে এই হিসাবও বাপ মাক দেওয়া লাগবে যে দুনিয়া কী করাইছি।